টিনা আর তার বন্ধু রিপন মিলে অফিসের সামনে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। তখনই একজন বয়স্ক মহিলা সামনে এসে বলেন, মা টিনা, তুমি কেমন আছো? ভালো আছো তো? আরে এই বুড়িটা তোর কিছু হয় নাকি? সে তোকে কিভাবে চেনে? আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাসায় কাজ করতো। ও কাজের মহিলা? কিন্তু তার শাড়িটা তো একবার দেখ। কি বুড়ি, এই শাড়ি কোথায় পেয়েছো? হয়তো কোথাও থেকে চুরি করেছে। এই বলে দুজনে মিলে হাসতে থাকে। তোমরা এসব কি বলছো? এটা আমি কেন চুরি করব? এই শাড়িটা তো আমাকে আমার ছেলে কিনে দিয়েছে। হয়তো তোমার ছেলেও চায়ের দোকান দিয়েছে, ইনকাম নিশ্চয়ই ভালোই হয়। না না, আমার ছেলে অনেক বড় মানুষ হয়েছে, ও চায়ের দোকানে থাকে না। আমার ছেলে এক্ষুনি চলে আসবে, সে আসলে তোমরা তাকে দেখে নিও। হ্যাঁ, তোমার ছেলেকে দেখার জন্যই তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, তাই না? শোনো বুড়ি, কেউ তোমাকে এখানে কাজ দেবে না, এখান থেকে চলে যাও। আরে শোনো, যাওয়ার আগে এটা তো বলে যাও যে এই শাড়ি কোথা থেকে চুরি করে এনেছো। চুপ করো, না জেনে শুনে আমার ছেলেকে চোর বলবে না। ওকে তোমরা চেনো না, ওর মায়ের নামে কেউ খারাপ কথা বললে কিন্তু আমার ছেলে কাউকে ছাড় দেয় না। ওই বুড়ি, ভয় কাকে দেখাচ্ছিস? আমাদের? তোর ছেলেকে আমরা ভয় পাবো নাকি? আসতে দে না তোর ছেলেকে। মা ছেলে দুজনকে দিয়ে জুতো পালিশ করিয়ে ছাড়বো। আমার জুতা পরিষ্কার করে দে। এত বড় সাহস, আমাদের বাসায় কাজ করা মহিলা আমাকে অপমান করে। তোমরা ভুল করছো, আমার ছেলেকে আসতে দাও। টিনা আর রিপন মিলে বৃদ্ধার হাতে বোতলটা দিয়ে জোরাজুরি করছে। তখনই একটা ছেলে এসে টিনাকে থাপ্পড় মারে। স্যার, আপনি এই বুড়ির জন্য টিনাকে চড় মারলেন? এ কথা শুনতেই স্যার রিপনকেও একটা থাপ্পড় মারে। স্যার, আপনি এই বুড়ির জন্য আমাদেরকে মারলেন? ছেলেটি তখন জানায় এই বুড়ি তার মা। তখন টিনা আর রিপন জানায় তারা জানতো না যে এই মহিলা তাদের বসের মা। আগে জানলে এমন ব্যবহার করতো না। তার মানে আগে যদি জানতে উনি আমার মা, তাহলে খারাপ ব্যবহার করতে না, কিন্তু তা না হলে এই ব্যবহারই করতে। আর উনি একজন মানুষ, একজন বয়স্ক মহিলা, এমন বেয়াদবের মতো ব্যবহার করার আগে সেই বোধটুকুও কাজ করলো না। আমার মা না জানি কত কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছেন, কত বাসায় কাজ করে আমার লেখাপড়ার খরচ চালিয়েছেন। আমার মায়ের জন্যই আজ আমি এখানে আসতে পেরেছি। বাস্তবে এই সব কিছুর মালিক আমার মা। আর তোমরা এত নিচু মানসিকতা নিয়ে এতদিন আমার কোম্পানিতে কাজ করেছো। তখনই বস তার স্টাফকে ডাক দিয়ে বলে, নয়ন, এই দুজনের টেবিল ফাঁকা করে দাও। এদের যা যা জিনিস ছিল সবই আমার অফিস থেকে বের করে দাও। আর শোনো, তোমাদের বলছি, তোমরা এই মুহূর্তে আমার অফিস থেকে বের হয়ে যাও। তোমাদের আমি ফায়ার করলাম। আমার অফিসের আশেপাশেও যেন না দেখি তোমাদের। তারপর সে তার মাকে বলে, মা, ওরা বড় হওয়ার জন্য অনেক টাকা পয়সা পেয়েছে, কিন্তু আমার মতো মা পাইনি যে ওদের সঠিক শিক্ষা দেবে। এত টাকা পয়সা দিয়ে কি লাভ যদি সত্যিকারের শিক্ষাটাই জীবনে না থাকে? আর যাদের পাশে মা থাকে তারা সবচেয়ে সৌভাগ্যবান। মহান আল্লাহ আমাদের সবাইকে মানুষ হয়ে মানুষকে ভালোবাসার, সম্মান করার তৌফিক দান করুন। আমিন।